তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার ফিরে এলাম নতুন একটা ব্লগে। তো আজকে আমি চলে যাচ্ছি আমার দাদাকে খাবার দিয়ে আসতে। তো দেখতেই পাচ্ছ এখন রাস্তায় আছি। তো এখন আমাদের এখানে প্রচুরই ঠান্ডা, প্রচুর মানে প্রচুরই ঠান্ডা। তো এখন চলে যাচ্ছি। তো এখন আসি আমাদের আদিবাসী পাড়ার এখানে। তো এখান থেকে যাব মগরার দিকে, দাদার দোকানে খাবার দিয়ে আসতে। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে গত 2-3 দিন ধরে না একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম। কেন কিছু লোকজন আমাকে বলে যাচ্ছে খালি যে তুই ভিডিও বানাচ্ছিস, কী হবে এটাতে, এটা নিয়ে অনেক কথাবার্তা বলছিল। তো এখন ভাবি ওদের কোনো কথা ভেবে লাভ নেই, নিজের যেটা করছি ওটা করে যাওয়াই ভালো। সেটা সম্পূর্ণ নিজের উপর, আমি কী করছি না করছি। কারো কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আজকে গঞ্জের এখানে দেখতেই পাচ্ছ কতটা জ্যাম হয়েছে। তো কিসের জন্য জানি না। গাড়িটা নিয়ে যেতে হবে। তো আমি এসে গেছি যেখানে দাদার গাড়িটা আছে, চাবিটা নিয়ে এলাম। তো এখন বসে তো হ্যালো বন্ধুরা, কাজ মিটে গেছে আমার। তো এখন যাব বাড়ির দিকে। টাইম অনেক হয়েছে, খিদেও অনেক পেয়েছে। তো চলো যাই। আর দেখতেই পাচ্ছ এখানে আমার দাদা কাজ করতে আসে। তো বন্ধুরা, এখন আর বাড়িতে যাওয়া হবে না, কেন আমার দাদা বললে এক্ষুনি আসছে। কেন ওরও কাজ প্রায় কমপ্লিট, ওদের এসেও গিয়েছে। আমার দাদাটা গাড়ি চালিয়ে আসছে, যে এটা আমার দাদা, তো এসে গেছে। চলো গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে দিয়ে এখন ও বললো আমার সাথে একসাথে বাড়িতে যাবো আমরা। তো এখন সেই জন্য যাচ্ছি আমরা বাড়িতে। দেখতেই পাচ্ছ গাড়িটা এখন পার্কিংয়ে লাগাচ্ছে, পার্কিংয়ে লাগাক দিয়ে একসাথে সব বাড়ি যাব। পার্কিং হয়ে গেছে, এবারও নামবে। খেটে খেটে দাদাটা পুরো কালো কাউয়া হয়ে গেছে এখন। তো হ্যালো বন্ধুরা, দুপুরবেলার ভিডিও বানানো হয়নি, তো এখন বানাচ্ছি। তো আমি এখন এসে গেছি আমি আমার দাদার সাথে। দাদার পেমেন্টের দিন আজকে, তো আজকে দাদার পেমেন্ট নিতে এসেছি। তো এসে গেছে এই যে বন্ধুরা, দাদারা, ভাইরা, বোনরা সব কেমন আছো বলে দাও। সবাই কেমন আছো? তো বন্ধুরা বলে দিই, হালকা একটু হেল্প করো, বেশি হেল্প দরকার নেই, তোমাদের পাশে থাকার জন্য একটুখানি হেল্প করো। আশা করি ভালো ভালো ভিডিও আগামীকাল আমরা দিতে পারবো, আপনারা যদি একটুখানি হেল্প করতে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার দাদার জন্য আমার একটা এখন গার্লফ্রেন্ড খোঁজার দরকার, কারণ দাদার অনেক বয়স হয়ে গেছে। গার্লফ্রেন্ড না থাকলে ভালো আছি আমি। তাই নাকি? লাগবে না তো? তো ভালো আছে। তোমাদের আশেপাশে যদি কেউ থাকে তো অবশ্যই বলো। গার্লফ্রেন্ড নয়, একবারে বিয়ের জন্য মেয়েই দরকারের। এখন শীতকালও পড়ে গেছে, তো আমার দাদা এখন বিয়ে করে নেবে, সেটাই ভাবছে। তো চলো, অনেক হাসি আড্ডা হয়ে গেল। এবার এখান থেকে পেমেন্ট নিয়ে আমরা এখন বেরোবো। কোথায় আপাতত কোনো ঠিক নেই, তবে ফার্স্ট যাব রামকৃষ্ণ, আমাদের এখানে ফেমাস চায়ের দোকান। তো সেখানে গিয়ে আমরা চা খাবো এখন। তো চলো, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।